বন্ধুরা, আজ পৌষ মাসের বকুল অমাবস্যা। আজকের দিনে পারলে বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস। মায়ের আশীর্বাদে নতুন বছরে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত। প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে পালন করে থাকি। একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যার তিথিগুলো অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে থাকি আমরা সনাতন ধর্মাবলম্বীরা। কারণ তিথিগুলোর মাহাত্ম্যকতা, তাৎপর্য আমাদের সনাতন ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মের সৌর পঞ্জিকা অনুসারে প্রতি মাসে 15টি তিথি পালাবদল হয়ে থাকে। এই তিথিগুলোর মধ্যে পৌষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার তিথিগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই বকুল অমাবস্যার দিনে কোন কোন জিনিসগুলো আপনারা বাড়িতে নিয়ে আসবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর শ্যামা মায়ের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা শ্যামা মায়ের জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি 2024 সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার শুভ সময়সূচি সম্পর্কে। অমাবস্যার তিথি শুরু হয়েছে 13 পৌষ 29 ডিসেম্বর রোজ রবিবার। চতুর্দশী তিথি রাত্রি 4:17 পর্যন্ত, তারপর অমাবস্যা আরম্ভ। অমাবস্যার তিথি থাকবে 14 পৌষ 30 ডিসেম্বর রোজ সোমবার। অমাবস্যার তিথি শেষ রাত্রি 4:38 পর্যন্ত, তারপর প্রতিপদ আরম্ভ। এই দিনই অমাবস্যার উপবাস ও নিশি পালন। বকুল অমাবস্যা শেষ রাত্রি 4:38 মধ্যে অক্ষয় স্নান আদি। এই হলো বন্ধুরা 2024 সালের পৌষ মাসের বকুল অমাবস্যার শুভ সময়সূচি। এখন চলুন বকুল অমাবস্যার মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। বকুল অমাবস্যার পুরো নাম আম্র বকুল অমাবস্যা। এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে। তিথির এই রূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফল প্রাপ্তি করবে তার সম্ভাবনা শুরু হলো। এই দিনটি থেকে সাধক ভাবি কালের সুসিদ্ধা অবস্থায় ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় ব্রত হন। আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারিতে নিজ সর্বসিদ্ধি কালীতে সমর্পণ করে দেন। পৌষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্য তা আলাদা মাত্রা রাখে। পৌষ কালীর পুজোর কৌশলী মমতাময়ী রূপে ধরা দেন দেবী। তার পুজো ভক্তি করে উৎসর্গ করা হয় মূলক। নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পূজা করা হয়ে থাকে। শীতকালীন এই সবজি পৌষকালের পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার। বাংলার প্রায় সবকটি সতীপীঠে এদিন বিশেষ পুজো মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। পূর্ণ স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এই বকুল অমাবস্যার দিনে তারা পীঠে উপস্থিত থেকে বা মায়ের যে কোনো মন্দিরে উপস্থিত থেকে অথবা আপনি আপনার বাড়িতে বসে মায়ের ছবি বা মায়ের পদযুগলের সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন এই দিন। বন্ধুরা, প্রতি মাসের অমাবস্যার তিথি মাতৃ সাধকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি দিন। কারণ এই দিন মায়ের আরাধনা করলে মনের মধ্যে মাতৃ সাধনার জন্য প্রস্তুত হয়। পৌষ মাসের অমাবস্যার তিথিকে বলা হয় বকুল অমাবস্যা। এই দিন আপনি যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো প্রতিমা থাকে বা কোনো ছবি অথবা কোনো পদযুগল যদি থাকে, তাহলে এই যুগলের মধ্যে কিছু না কিছু হলে নিবেদন করুন। মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে। এই বকুল অমাবস্যার দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের কাছে একটি সরিষা তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। আসা যাক বন্ধুরা মূল পর্বে। প্রথমে যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন বন্ধুরা, সেটি হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চৌম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে। এ কথা শুধুমাত্র আধ্যাত্মিক জগতের বিশ্বাসী লোকজনই বলছে না,
বিজ্ঞানেরও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটি স্বীকার করেছে। অনেক প্রকার শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাক্ষের উপর প্রমাণিত। এছাড়াও ভূত পেট উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায়। আপনারা বাড়িতে এই দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা। রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে। আপনারা যদি চান এই সময়ে দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দ্বিমুখী রুদ্রাক্ষ হচ্ছে হর পার্বতীর দূত, শিব ও শক্তির যুগপথ এতে অবস্থান করেন, তাই একে অর্ধনারীশ্বর হিসেবে ধরা হয়। এর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য 2, 11 বা 12 রুদ্রাক্ষের তুলনা হয় না। এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সমস্ত ইচ্ছা পূরণ করেন। এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালিকা। নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে কেতু। ধারকের জীবনের শক্তি সঞ্চিত হয়, ভয় দূর হয়। যারা বারবার বাধাগ্রস্ত হন, সময়কালে বুদ্ধি ভ্রম হয়, তারা 9, 18, 27 রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 9 রুদ্রাক্ষ দেবী স্বরূপ। মনে করা হয় সমাজে প্রতিষ্ঠার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বন্ধুরা, এই বকুল অমাবস্যার দিনে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন বাড়িতে। এটি নিয়ে আসা মানে হলো মা কালিকা স্বয়ং আপনার বাড়িতে নিয়ে আসা। দ্বিতীয় যে জিনিসটি এই বকুল অমাবস্যার দিন আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে পদ্মফুল। পদ্মফুল দেবী মায়ের অত্যন্ত প্রিয়। এছাড়া এই পদ্মফুল মা লক্ষ্মীরও কিন্তু অত্যন্ত প্রিয়। বিভিন্ন রঙের পদ্মফুল হয়ে থাকে, সাদা পদ্ম, গোলাপি পদ্ম, নীল পদ্ম। এক একটি রঙের পদ্মফুল এক একটি দেবী বা দেবতাকে অধিক সন্তুষ্ট করে। পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং আশীর্বাদ দিয়ে থাকেন। বন্ধুরা, এই বকুল অমাবস্যার দিনে বিশেষ করে আপনার স্নান সেরে মার চরণে একটি পদ্মফুল, গোলাপি পদ্মফুল বা লাল পদ্মফুল দিতে পারেন বন্ধুরা। তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন। মাতৃশক্তি যে কোনো রূপের বিগ্রহ বা আলেখ আপনার ঠাকুর করে আসে, তার চরণে আপনার নিবেদন করতে পারেন এই পদ্মফুলটি। বন্ধুরা, যদি পদ্মফুল আনার সম্ভব না হয় তাহলে পদ্ম বীজও আপনারা নিয়ে আসতে পারেন। এই দিন বাড়িতে পদ্ম বীজ আনাও কিন্তু অত্যন্ত শুভ। বন্ধুরা, আপনারা পদ্ম বীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এই দিন। এতে মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন, মা কালী অত্যন্ত সন্তুষ্ট। যে জিনিসটি এই বকুল অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা, অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা একটি চারা গাছ, এবং এই চারা গাছটি হবে লাল জবা ফুলের চারা গাছ। হ্যাঁ বন্ধুরা, লাল জবা ফুলের চারা গাছ। কিন্তু বন্ধুরা, বাস্তু মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবারকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং পরিবার পরিবেশের ভালো রাখে, ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করে। যে বাড়িতে একটি লাল জবা ফুলের চারা গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করেন স্বয়ং শ্রী মা কালিকা। বন্ধুরা, এই পুষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন এই দিন বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ, এবং এই গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন। এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর জন্য এই দিনটি অত্যন্ত বন্ধুরা, এই পুষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এইগুলো জিনিস। এতে খুশি হবে মা কালিকা এবং সারা বছর আপনার উপর কৃপা দৃষ্টি থাকবে মায়ের। বন্ধুরা, পুষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যা চলাকালীন সময় খাবেন না কারো কাছ থেকে পাওয়া কোনো খাবার। যদি অমাবস্যা চলাকালে কেউ আপনাকে রান্না করা খাবার দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। অমাবস্যা চলাকালের সময় অশুভ শক্তির বিস্তার বেড়ে যায়, তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমিষ জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি খাবেন না। বিশেষ করে রাস্তাঘাটে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন। কখনো যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল করে পা দিবেন না। এই সময়ে অনেকে নানান রকম টুটকা করে থাকে, তাই নিজের বাড়িতে খাবার খান আর সাবধানে থাকুন। বন্ধুরা, এই অমাবস্যার তিথি শুরু থেকে শেষ পর্যন্ত মুখে তুলবেন না দই। এই দিন ভুলেও খাবার হিসেবে গ্রহণ করবেন না দই জিনিসটি। দই এই দিন গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য। বলা হয়ে থাকে এই দিন দই খেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন কঠোর পরিশ্রম শিকার হতে হবে। অমাবস্যা চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা কালী।